সোদপুরে তরুণীকে নির্যাতনের ঘটনায় এবার গ্রেফতার হলো শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম। আলিপুরের একটি গোপন আস্তানা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বুধবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হয় ফুলটুসি বেগমের ছেলে আরিয়ান খান। এবার হাওড়া পুলিশ মুখোমুখি মা ও ছেলেকে বসিয়ে ওই সোদপুরের তরুণীকে শারীরিক অত্যাচারের ঘটনায় জেরা করবে। বৃহস্পতিবার শ্বেতা ওরফে ফুলটুসি বেগমকে হাওড়া আদালতে পেশ করবে পুলিশ। এদিকে সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান গ্রেফতার হয়। বুধবার গল্ফগ্রিন এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য হাতে পেতে চাইছে পুলিশ। জানা গিয়েছে আরিয়ান খান ও তার মা শ্বেতা খানের খোঁজে কয়েকদিন ধরে তল্লাশি চালায় পুলিশ, কিন্তু কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইলের সূত্র ধরে আরিয়ানের হদিশ মেলে। তারপরেই তাকে কলকাতা পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে আটক করা হয়েছিল আরিয়ান দিদা তথা শ্বেতার মাকে। তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে আরিয়ানের সহযোগী জোয়াকেও, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আরিয়ানের খোঁজ মিললেও মা শ্বেতা ওরফে ফুলটুসির খোঁজ পাচ্ছিল না পুলিশ। ছেলে ও মাকে জিজ্ঞাসাবাদ করে ফুলটুসির খোঁজ পেতে মরিয়া ছিল পুলিশ। বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ দেওয়া হতো বলে অভিযোগ। তারপর তাদের নিয়ে সেক্স র্যাকেট চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তেমনই সোদপুরে তরুণীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় অকথ্য অত্যাচার চালানো হয়। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয় তরুণী। তার শরীরের অবস্থা খুব খারাপ বলে জানা গিয়েছে। পুলিশের ধারণা ছিল কলকাতার বাইরে যায়নি শ্বেতা খান, শহরের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে। ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত শ্বেতার খোঁজ পেতে চাইছে পুলিশ। সেই খোঁজ মিলল বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আলিপুর। সেখান থেকে গ্রেফতার হলো শ্বেতা খান। আমাদেরকে কাজ তো করতে দেবে না। মেরেছিলে আমাদেরকে কাজ তো করতে দেবে। একটুখানি